الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সদ্য নির্বাচন হয়ে গেল, গতকালই তা শেষ হয়েছে এবং রাজনীতিবিদরা বলছে, যারা এই রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তারা বলছে ইতিহাসের নাকি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সুন্দরতম ইলেকশনটা হলো গত 54 বছরে এত সুশৃঙ্খল, সুন্দর এবং খোনাখুনি বিহীন ইলেকশন আর হয়নি। এই ইলেকশনে একটি সেন্টার বন্ধ করতে হয়নি, একটি মানুষও খুন হয়নি। বলা যায় সকল দলের কাছে সুন্দর, সুশৃঙ্খল, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে বলা হয়েছে, শেষ হলেও বলা হয়েছে এবং রেজাল্ট ঘোষণার অনেক সময় পর্যন্ত বলা হয়েছে। কিন্তু সম্ভবত যখন কোনো দলের পক্ষে রায় যাচ্ছিল না, তখন এই চিন্তাটা আসছে যে ঠিকমতো হয়নি, এখানে গোলমাল সেখানে গোলমাল, এইসব কথা হয়তো বলা হচ্ছে। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমি যে কথাটি বলার জন্য আজকে লাইভে বসেছি সেটা হলো, আসলে এই যে গণতান্ত্রিক নির্বাচন, যেটা সকলের কাছে সবচাইতে সুন্দর সুশৃঙ্খল ইলেকশন, এটা হওয়ার পরেও হজরতে উলামা কেরামের কাছে, বিশেষ করে ইসলামপন্থী, ইসলাম কায়েম করবে বলে মৌখিক দাবিদার যারা, সত্যিকার দাবিদার যারা, আমি বললাম, ধরে নিলাম, তাদের কাছে তো এটা ছিল সবচাইতে সুন্দরতম সুযোগ। এত ভালো, এত সহজ সুযোগ ইতিহাসে কখনো আসেনি। এমনকি কোনো কোনো ইসলামী দলের 80-85 বছরের ইতিহাসেও আসেনি। কিন্তু তা সত্ত্বেও সেই সুযোগ কি হলো? এটা তো মাঠে মারা গেল। এটা কি তাদের দোষ? এটা কি তাদের ব্যর্থতা? এটা কি তাদের অযোগ্যতা? আমার তো মনে হয় না। এই আলেমদের, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন, রাত্র দিবস চেষ্টা করেছেন, নির্বাচনী ক্যাম্পিং করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, এমনকি কিছু কিছু অনৈতিক খবরও এসেছে সংবাদ মাধ্যমগুলোতে, পত্রিকাতে, বিভিন্ন নিউজে। এটা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছেন, যেটা ইসলামের জন্য, ইসলামের নামাঙ্কিত দলগুলির জন্য কখনোই কাঙ্ক্ষিত ছিল না। এতটা সত্ত্বেও কিন্তু সেই নির্বাচনের সুযোগ কাজে লাগানো যায়নি। নির্বাচনে কোনো ফায়দা পাওয়া গেল না। হয়তোবা আগের চাইতে কিছু সিট বেশি পাওয়া গেছে, কিন্তু তাও আবার এখানে কারণ রয়েছে। যদি ইন্ডিয়াতে পালিয়ে যাওয়া সেই দলটি, অর্থাৎ আওয়ামী লীগ যদি ইলেকশন করতেন, তাহলে হয়তো এই আসনগুলো আর পাওয়া সম্ভব ছিল না। তখন হয়তো একাকী নির্বাচন করার মতো হিম্মত ইসলামী দলগুলোর থাকতো না। তখন হয়তো জাতীয় দাবি এটা হতো যে বিএনপির সাথে আবার মিলিত হয়ে একত্রিত হয়ে তাদের লুঙ্গির নিচে, তাদের চাদরের নিচে গিয়ে ইলেকশন করতে। করতে করতে হয়তো কতবার কিয়ামত হয়ে যাবে আল্লাহ জানে। আগের মতো এরকম এবারও হয়তো হয়ে যেত। কিন্তু সৌভাগ্য যে ওই দলটিকে যে কোনো কারণেই হোক ইলেকশন থেকে বাইরে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই ইলেকশনেও ইসলাম তো প্রতিষ্ঠিত হওয়ার নামগন্ধ আর করা যাবে না, করা গেল না। যদিও এদেশের পথিত যশা, সত্যিকার ইসলামী আন্দোলন নিয়ে চিন্তাভাবনা করার অভিজ্ঞতা লব্ধ যারা চিন্তাবিদ, তারা আগেই জানতেন যে এই পথ তো মক্কার নয়, হজের নিয়ত করা হয়েছে। সেই আল্লামা ইকবালের কথা, বন্ধু তুমি কি হজ করতে চাও? তাহলে এই পথ মক্কার নয়, এই পথ তুরস্কের। কখনোই তুরস্কের পথে মক্কায় হজ করা যায় না। আমাদের এলাকা যশোর অঞ্চল, যশোর ঝিনাইদহ অঞ্চল, এই অঞ্চলে একটি কথা প্রচলিত আছে, কাঁচি ঠুকা নামে এক ধরনের পিঠা আছে।
এক পিঠা ছাঁচে আর এক পিঠা কখনো তৈরি হয় না, হতে পারে না। এটা আকাশ কুসুম কল্পনা। যেমন তেঁতুল গাছের কাছে ফজলি আমের আশা করা, এটা যেমন অবাস্তব, তেমনি যে পথ ইসলামের নয় সে পথে ইসলাম কায়েমের চেষ্টা করা বাতুলতা, ব্যর্থতা এবং সম্পূর্ণ অসংলগ্ন কথাবার্তা ছাড়া আর কিছুই না। যদিও ইসলামী দলের ভাইরা তারা বলেছিলেন আমরা শরিয়া নয়, অর্থাৎ কথাটি ঘুরিয়ে বলেছিলেন যে এই দেশের যে প্রচলিত আইন সে আইনেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু এই দেশের প্রচলিত আইন কি শরিয়াতে? কেউ কেউ আবার বলার চেষ্টা করেছেন ভাইরাল লিডাররা যে এখানে তো সবই প্রায় শরিয়াতের আইন আছে, দুই একটা আইন নাই। বড়ই আফসোসের বিষয়, যে দেশের ব্যাংক চলে সুদ ভিত্তিক, যে দেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নেই, যেখানে পর্দা নাই, যেখানে শিক্ষা ব্যবস্থা ইসলামের না, যেখানে সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহিয়াপনা সবসময় সব কিছুই সবসময় নিরন্তর চালু রয়েছে, সেটাই নাকি শরিয়াতের আইন প্রায় সবই চালু রয়েছে। এই সব বাতুলতা, এইসব ফালতু কথাবার্তা বলে জনগণকে মিথ্যা ধোঁকা দিয়ে তাদেরকে এই প্রতারণা করে এদিকে মুখে বলা হয় ইসলামের কথা বলবো, গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় মহিলাদের দিয়ে জান্নাতের টিকিটের কথা বলে এই সমস্ত কথা বলা হয়েছিল। আবার অন্যদিকে ইশতেহারে ইসলামের রসইও নাই, ইসলামের ইউ নাই। এটা বড়ই প্রতারণা, ধোঁকা ছাড়া আর কিছুই নাই। যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা তো ইসলাম কায়েম করবে, শরিয়াত চায় না, কথাটা তারা আগা গোড়েই বলে আসে। কিন্তু আমি ইসলামের কথা বলে ইশতেহারে আবার না দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার কী অর্থ হতে পারে? সেই কারণে আমি বলবো এখনও সময় আছে, এখনও বেলা ডুবে নাই। সমস্ত ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে বলতে হবে আজকে গণতন্ত্র নয়, চাই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। প্রচলিত রাজনীতি নয়, জিহাদি কাম্য। দিগন্তপ্লাবী একটি ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির আর কোনো পথ নাই। যারা এখানে ইসলামী বিপ্লবের, ইসলামী আন্দোলনের সূচনা করেছিলেন, যারা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা প্রথম উত্থাপন করেছিলেন, তাদের দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ কথা এই বাতিলের দেওয়া, ইসলাম বিদ্বেষীদের দেওয়া তন্ত্র মন্ত্রে কখনো ইসলাম জেন্দা হবে না। এটা হয়তো সংসদে গিয়ে বেতন ভাতা খাওয়া যাবে, সংসদের দেওয়া গাড়ি চড়ে আরাম আয়েশ করা যাবে, বিবি বাল বাচ্চা নিয়ে সংসদ ভবনে আবাসিক হলসমে থাকা যাবে, 5 বছরে জীবনের এক জীবন 2 জীবনের সমস্ত আয় রোজগার কামাই করা যাবে, কিন্তু ইসলামের কিছুই হবে না। এটা চূড়ান্ত তিক্ত, অত্যন্ত সত্য কথা। এটা এদেশের 54 বছর কেন, সেই পাকিস্তান থেকে শুরু করে যে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু নেতৃত্ব চলে গেছিল অনইসলামীদের হাতে, এবং এই প্রতারণায় পড়ে এদেশে ইসলাম তখন হয়নি। পাকিস্তানের 24 বছরে হলো না, তারপর 24 বছর যাওয়ার পরে বাংলাদেশের 54 বছরে তখনও হলো না, হয়নি, হবে না, হতে পারেও না। এই জন্য একটি ইসলামী বিপ্লবের দরকার। আমরা যে গণতন্ত্রের মূলা ঝুলিয়ে যার কথা বলে আমরা মিথ্যা ভুয়া ব্যাখ্যা দিই, ভুল ব্যাখ্যা দিই, গণতন্ত্র মানে জনগণের অধিকার, নট, এই কথা সত্য নয়, অ্যাবসলুটলি সত্য নয়। গণতন্ত্রের অর্থ হলো স্বেচ্ছাতন্ত্র, আমিতন্ত্র, জোরজার মুলুকতার তন্ত্র। এটা যে যা বলে তাই আইন। কিন্তু মানুষের কল্যাণের জন্য কি এটা কোনো আইন হতে পারে? এটা তো একেবারে জঙ্গলি আইন। এই জন্য পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানী জন আলফ্রেড বলেছেন, গণতন্ত্র একটি কুমারী তন্নী সতী সাধী নারী, এটা কল্পনার প্রেম প্রেয়সী। এটা মনে মনে কল্পনা করা যায়, কিন্তু কখনো বাস্তবে তা পাওয়া যায় না। এটা বাহুবলে কখনো আবদ্ধ করা, বাহুবন্ধনে কখনো আবদ্ধ করা যায় না, এটা শুধু মনের মধ্যে কল্পনাই করা যায়। গণতন্ত্র ঠিক এমনই একটি জিনিস, পৃথিবীর কোথাও এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, হয়নি আমেরিকাতে, হয়নি ইংল্যান্ডে, হয়নি ইউরোপে। যদি হতো তাহলে সেখানে কেন টিয়ার সেল, সেখানে কেন রাবার বুলেট, সেখানে কেন মানুষ মারা যায়, সেখানে কেন পার্লামেন্ট ভবনের মধ্যে মারামারি হয়? এগুলো আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এটা কি তার প্রমাণ? গণতন্ত্র তো বলে যার মনে যা ইচ্ছা তাই করতে পারে।
তাহলে কি জিনা ব্যভিচারও করা যাবে? সুদ ঘুষও চালানো যাবে? তাহলে কি উচ্ছৃঙ্খল ওই কল্পনার পেয়াসে জীবনযাপনও করা যাবে? ইসলাম কি তা কখনো অনুমোদন দেয়? না, 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 কখনোই দেয় না। যদি তা না দেয় তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে প্রিয় ওলামা একরামগণ, প্রিয় মুহাদ্দিসিন একরাম, প্রিয় মুফাসসিরিন একরাম, প্রিয় মুফতি আজমগণ, রাজনীতিবিদগণ, ইসলামী স্কলারগণ, ভালো করে একটু ভাবুন। আবার সময় হয়েছে, এখন একটু ভেবে দেখুন। ইলেকশন তো চলে গেল, একটু রেস্ট নেন, একটু ভাবুন, একটু চিন্তা করুন, এত চেষ্টা কেন বিফলে গেল? আচ্ছা ধরুন যদি কিছু এমপি হতেন, তারপরেও তো ইসলাম করতে পারতেন না, কারণ আপনি তো ইশতেহারে লিখে দিয়েছেন যে আমরা ইসলাম প্রচলিত আইনেই রাষ্ট্র চালাবো, কিন্তু চালাতে গেলেই তো এটা চ্যালেঞ্জের সম্মুখীন হতেন। কাজেই এইসব প্রতারণার পথ ছেড়ে দিয়ে আসুন ইসলামের পথ ধরি, ইসলামী গণবিপ্লবের পথ ধরি। তখন সেটা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। মানুষ তো আসলে বিশ্বস্ত নির্ভরযোগ্য নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। তারা তো ইসলাম চায়, তারা তো চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত, কিন্তু তা হচ্ছে কই? কেউ তো কথায় কাজে মিল রাখতে পারছে না। একবার শপথ করছে যে আমি এই করব তাই করব, পরে আবার তার দ্বারা উল্টাপাল্টা কথা শোনা যাচ্ছে। এদিকে ওদিকে কচুর পাতার পানির মতো হয়ে গেল নাকি ওলামা একরামদের সিদ্ধান্ত? ইসলামী আন্দোলন কি কচুর পাতার পানি যে যখন তখন যেদিকে সেদিকে চলে যাবে? এটা কি আশ্চর্য ব্যাপার! এই জন্য এখনো ওলামা একরামদের আহ্বান করি, আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজে সঠিক পথে অগ্রসর হই। মক্কার পথ ধরি হজের জন্য, মদিনার পথ ধরি রসুলের রওজা জিয়ারতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সঠিক পথ দেখাও, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত নবী, সাহাবে কিরাম, আউলিয়া কিরামগণ, বর্দে মুজাহিদগণ জীবন দিয়েছেন। হ্যাঁ, তাদের জীবন গেছে, কিন্তু তাদের বীরত্ব গাথা ইতিহাসের সোনালী হরফে অমর হয়ে থাকবে। বদর, অহুদ, খন্দক, সিফিন, হুনাইন, কারবালার মতো, কাদিসিয়া, ইয়ারমুখের মতো এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেটা মানুষের জন্য, ইসলাম বিপ্লবের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয়, পালনীয় হয়ে থাকবে। সুতরাং এই প্রচলিত পথ ছাড়ুন। এই গণতন্ত্র এটা তো হারাম পথ, এটা তো কুফরি পথ, এটা ইসলাম বিরোধী পথ। এই পথ ছাড়তে হবে। এটা মুনাফিকি, ধোঁকাতন্ত্র, প্রতারণার পথ। এই পথ ছাড়তে হবে। এটা মুক্তির পথ নয়। কিভাবে আপনি ব্যাখ্যা দিতে পারেন গণতন্ত্র মানে মানুষের অধিকার? গণ অধিকার এবং গণতন্ত্র এই দুটো কি এক? গণতন্ত্রে তো মানুষ আইন রচনার অধিকার রাখে তার ইচ্ছা মতো, কিন্তু গণ অধিকার মানে কোনো তন্ত্রের অধীনে জনগণকে অধিকার দেওয়া। যেমন গণতন্ত্রের একটা অধিকার আছে, সমাজতন্ত্রের একটা অধিকার আছে, ইসলামেও একটা অধিকার আছে। তো ইসলাম মানুষকে অধিকার তো দিয়েছে, যেমন করে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবা কিরামদের জামানায় উমর ফারুক যেমন 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফার সামনে গ্রামের সাধারণ মানুষ আঙ্গুল তুলে কথা বলতে পারতেন। বলতেন, রাষ্ট্রপতি আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি বক্তৃতা করতে পারবেন না, জুমার খুতবা দিতে পারবেন না। এর চাইতে আমার বড় অধিকার কি হতে পারে? এর নাম তো গণ অধিকার, এর নাম ইসলাম, এর নাম গণতন্ত্র নয়। গণতন্ত্র তো কথা বলতে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যায় না। গণতন্ত্র কত রূপ, বহুরূপী এই গণতন্ত্র। ইউরোপিয়ানদের একরকম রূপ, আমেরিকানদের একরকম রূপ, এশিয়ানদের একরকম রূপ, এক একজনের এক এক রকম রূপ। এই তালবাহনা, এই সমস্ত খেলতামাশা, এই সমস্ত ছলচাতুরির আশ্রয় বাদ দিতে হবে। বাদ দিয়ে জনগণকে ইসলামী বিপ্লবের পথে ডাকলে বিশ্বস্ত নির্ভরযোগ্য নেতৃত্ব যখন জনগণ খুঁজে পাবে, তখন শাহাদাতের জন্য, জীবন দেওয়ার জন্য হয়তো আপনাকেও জীবন দিতে হবে না। এদেশের লাখো লাখো জনতা, যুবক, তরুণ, নৌজওয়ান প্রস্তুত আছে যারা ইসলামের জন্য জীবন দিবে। আপনি কি ভয় পান? আপনি তো ক্ষমতার জন্য তো কিছু কিছু জীবন তো দিতে দেখি, কিন্তু ক্ষমতার জন্য যদি দেন, আপনি কি ভুলে গেছেন রসুলের কথা? তাকে যখন বলা হয়েছিল আমরা ক্ষমতা দেব, আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেন। আপনি কি তাই কবুল করলেন নাকি যে ক্ষমতার জন্য ইসলামী শরিয়া বাদ দিলেন, ইসলামী আইন বাদ দিলেন? আপনি প্রতারণার আশ্রয় নিলেন যে আস্তে আস্তে করবো। কি আস্তে আস্তে করবেন? একথা আপনাকে কে পারমিশন দিয়েছে?
আপনাকে এমন পারমিশন কি দিয়েছে? আপনি বলছেন ইসলামের ইতিহাস দেখাতে চান, আপনি হুদাইবিয়ার সন্ধির কথা দেখাতে চান। হুদাইবিয়ার সন্ধি কি আল্লাহ রসুল কার অধীনে করেছিলেন? উনি তো রাষ্ট্রপতি হয়ে করেছিলেন, উনি তো কার অধীনস্থ হয়ে করেন নাই, উনি নিজে রাষ্ট্রপতি ছিলেন। এবং এই সন্ধির বলেই তো কয়েক বছরের মধ্যে মক্কা জয় হয়ে গেছিল। কিন্তু আমরা পরাজয় 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 ইসলামের পথ ছেড়ে দিয়ে লাইনচ্যুত হয়ে যে কোনো দিন তা প্রতিষ্ঠিত হবে না। সুতরাং ভাইরা, আসুন আমরা তো ভাই ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা ভাই ভাই, সুতরাং তোমার ভাইকে সংশোধন কর। ভাই, আপনার কষ্ট আমারও কষ্ট, আপনার সারা জীবনের চেষ্টা যখন ব্যর্থ হচ্ছে তখন এই ব্যর্থতার কান্না আমাদেরও কাঁদতে হয়। ইসলাম এর অনুসারী সব তো মুসলিম, আমরা সবাই ভাই ভাই। সুতরাং আমাদের মনেও জ্বালা যন্ত্রণা রয়েছে, কত দুঃখ কত বেদনা। 80, 85, 86 বছর চলে গেল, এখনো আল্লাহর দিনের সোনালী সূর্যের নামও দেখা গেল না, ক্রমে আরো পতন হয়ে যাচ্ছে। কাজে আসুন না একবার সবাই মিলে উলামায়ে কেরামদের নেতৃত্বে কেরাতে উলামার মাধ্যমে দিনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে আসুন ইসলামী বিপ্লবের দিগন্ত প্লাবী ওই সেই নিশান উড়িয়ে দিই। মানুষের মধ্যে গণজাগরণ, গণচেতনা, গণজাগরণ, গণ ঐক্য, গণপ্রতিরোধ, তারপরে গণপ্রতিরোধেই আসবে সেই বিপ্লব, যে বিপ্লবে একেবারে অনিসলামী সংবিধানকে তছনছ করে দিয়ে, সেই সংবিধান পরিবর্তন করে দিয়ে ইসলামী সংবিধান প্রণয়নের মাধ্যমে তার অধীনে যে নির্বাচন হবে ইসলামী নিয়মে, সেই নির্বাচনে কারচুপি থাকবে না, সূক্ষ্ম কারচুপি থাকবে না, কেউ ইসলামওয়ালাদেরকে হারিয়ে দিতে পারবে না। ইনশাআল্লাহ সকল ইসলামী দলের লোকেরা অংশ নিতে পারবে এবং ইসলামের বিভিন্ন লোকের ভিতরে অপেক্ষাকৃত যারা ভালো, তারা ইসলামী সংবিধানের অধীনে পার্লামেন্ট বা মজলিসের শুরা পরিচালনা করবে। এ পথ ইসলামের। কেন বুঝেন না? কেন বুঝতে চান না? এখনো সময় আছে, এখনো মেহরবানি করে অনুরোধ করে আসুন, আবেদন করে আসুন, বুঝুন। ইতিহাসের সবচেয়ে সুযোগের ইলেকশনটা করেও যখন ব্যর্থ হওয়া হয়েছে, তখন আর সামনে এই সুযোগ আর পাওয়া যাবে এটা আশা করা যায় না। কোরআন সুন্নাহ বলে কখনো আর হবে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করি এবং চেষ্টা করি। সেই চেষ্টায় যদি কখনো ইসলাম না হয়, তারপরও আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর দিতে হবে না, বরং আমরা নাজাত পাবো, মুক্তি পাবো সঠিক পথে থাকার কারণে। তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসুন সকলে তা অনুসরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।